জি। তো আহ আমরা হচ্ছে ২য় অংশে চলে এসেছি আ আমাদের কন্ডিশনাল সেন্টেন্সের। তো এই অংশে আমরা হচ্ছে এখন দেখব যে বাদবাকি অংশটুকু। তো যেখানে আমরা ছিলাম ১ম অংশে, তো এখানে বলছিল যে সেলস পারসন যে, "I am afraid that is not possible. Would you like to see some more sarees in a lower price range?" অর্থাৎ বলছে, "আমি দুঃখিত সেটা সম্ভব না। আপনি কি আরো কিছু শাড়ি দেখতে চান একটু কম প্রাইসের মধ্যে?" তো এইখানটাতে যে I am afraid যে কথাটা, afraid মানে ভীত। কিন্তু এইখানে আমরা I am afraid মানে আমি দুঃখিত। I am afraid এর সাধারণত ব্যবহার হয়ে থাকে যখন খুব ভদ্রভাবে আমরা কোনো কিছু কাউকে জানাতে পারছি যে আমি কাজটা করতে পারছি না, যেটাকে আমরা অন্যভাবে ইংলিশে বলি I am sorry। এটাকেই I am afraid বলা হয় আরবিগতভাবে। জেনি বলল, "নো, থ্যাংক ইউ।" যে বলছে যে, "না, ধন্যবাদ।" এরপর মিম বলছে, "ইউ শুড বাই দ্যাট শাড়ি।" যে তোমার সেই শাড়িটা কেনা উচিত। জেনি। "Although it is a bit expensive, it would really suit you." সে বলছে, "যদিও শাড়িটা হচ্ছে বেশ দামি, কিন্তু এটা তোমাকে বেশ মানাতো।" তারপরে বলছে এবার এই যে আবার সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স, "ইফ আই বট এ শাড়ি দিস ঈদ, আই উড বাই দ্যাট ওয়ান।" যদি আমি এই শাড়ি কিনতাম, তাহলে আমি ওইটাই কিনতাম। কিন্তু সে কিন্তু শাড়ি কিনবে না। মিম শাড়ি কিনবে না দেখে কথাটা বলছে। তাহলে ঘটনাটা কিন্তু হচ্ছে না। কিন্তু বর্তমানে থেকে অর্থাৎ বর্তমানে থেকেই কোনো কিছু পসিবল না। সেই ক্ষেত্রে আমাদের সেন্টেন্সটা কিন্তু আমরা এভাবেই তৈরি করে থাকি। তারপরে সে জানিয়ে দিচ্ছে, "বাট দিস ইয়ার এই বছর I am planning to buy a 3 piece instead." সে বলছে যে, "আমি এই বছর একটা 3 পিস কিনতে চাচ্ছি শাড়ির পরিবর্তে।" তখন জেনি বলল, "লেটস ট্রাই অ্যানাদার শপ।" চলো অন্য একটা দোকানে আমরা দেখি। জেনি অ্যান্ড মিম লিভ দ্য শপ। তারা হচ্ছে সেখান থেকে চলে আসলো। এইবার আমরা কিছু এক্সারসাইজ দেখি। এই এক্সারসাইজ গুলো খুবই গুরুত্বপূর্ণ সেকেন্ড কন্ডিশনাল এর জন্য। ইফ আই ওয়ার এ বার্ড, আমরা সবাই কিন্তু এটাকে প্রেজেন্ট মোমেন্ট অর্থাৎ এই মুহূর্তে কথা ধরে নিতে হবে। যে যদি আমি একটা পাখি হতাম, আমাদের পক্ষে পাখি হওয়া সম্ভব না। কিন্তু যদি পাখি আমরা আমরা কল্পনা করি যে যদি আমরা পাখি হতাম, কি করতাম? ইফ আই ওয়ার অ্যান ওনার অফ আ ব্যাংক, যদি আমি একটা ব্যাংকের মালিক হতাম, আমরা কিন্তু কেউ ব্যাংকের হয়তো আমি ধরে যদি আমরা মালিক না হই কিংবা একটা সাধারণ মানুষ যাদের পক্ষে এত মালিক হওয়া সম্ভব না, বর্তমানের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে ধরছি একটা কাল্পনিক ব্যাপার। ইফ আই বট আ কার, যদি আমার গাড়ি কেনার সামর্থ্য না থাকে কিন্তু আমি একটা কল্পনা করছি, যদি আমি একটা গাড়ি কিনতাম। কিন্তু ঘটনাটা এই মুহূর্তে ঘটছে না। ইফ আই ম্যারিড সাকিব আল হাসান, কোন একটা মেয়ে বলছে যে, যদি আমি সাকিব আল হাসানকে বিয়ে করতাম। অর্থাৎ ঘটনাটা হচ্ছে যে সাকিব আল হাসান তো বিবাহিত, তার সন্তান রয়েছে। তাহলে এই ঘটনাটা ঘটবে না। কিন্তু ওই যে একটা কল্পনা করছি আমরা। ইফ আই স্পোক ইংলিশ লাইক আ নেটিভ স্পিকার, যদি আমি একটা নেটিভ স্পিকারের মতো কথা বলতে পারতাম। এই যে অর্থাৎ আমরা যারা বাঙালি আমাদের পক্ষে যাদের মাতৃভাষা ইংরেজি না, তাদের পক্ষে কিন্তু ইংরেজি ওই এই ব্রিটিশ অথবা আমেরিকানদের মতো বলা প্রায় অসম্ভব। তো কিন্তু আমরা কল্পনা করি যদি আমি বলতে পারতাম তাহলে কি হতো? এই যে এর পরবর্তীতে যে বাদবাকি স্ট্রাকচার গুলো আছে এইটা আরেকটা অংশ। তাহলে ইফ এর অংশ কিন্তু বাদ রয়েছে। এই যে এখানে বলা হয়েছে, "I would invite my friends to dinner if" বলছে আমি আজকে ডিনারে হচ্ছে আমন্ত্রণ জানাতাম যদি। কি হলে সে আমন্ত্রণ জানাতো। কিন্তু সে জানাবে না। কিন্তু সে ধারণা করছে, কল্পনা করছে। "My father would take us to Cox's Bazar." আমার বাবা হচ্ছে আমাদেরকে কক্সবাজারে ঘুরতে নিয়ে যেতেন। কেন কি কারণে হয়তো যেতেন, একটু কল্পনা করছেন। কিন্তু তার পক্ষে যাওয়া সম্ভব না। কোনো কারণে হয়তো আর্থিক সমস্যা কিংবা যেকোনো কারণে সম্ভব না। কিন্তু কল্পনা করছি। কারণ ঘটনাটা ঘটছে না, ঘটবে না। We could solve the problem, আমরা সমস্যাটা সমাধান করতে পারতাম। কিন্তু পারছি না, সম্ভব না। কি কি করলে সমাধান করা যেত? My friends might play football. আমার বন্ধু-বান্ধবরা ফুটবল খেলতে পারত, সম্ভবত পারত। কি হলে? এই যে if পরের অংশ আমাদেরকে আনতে প্রতিটা অংশে কিন্তু past. if এর ডান দিকের অংশটাই past indefinite হবে। সাব্বির would not go to school. সাব্বির would not go to school today. সাব্বির আজকে স্কুলে হচ্ছে যেত না।
কি করলে যেত না? কি ঘটনা ঘটলে যেত না? এই যে if এর অংশ তাহলে past indefinite দিয়ে করতে হবে। এইভাবে আপনার সেন্টেন্স গুলো করে আমাদেরকে কমেন্টসে জানাবেন। আ সেখান থেকে আমরা জিনিসগুলো সমাধান করে দেব। What would you buy if you got 10 লাখ টাকা? যদি আপনি ১০ লাখ টাকা পেতেন কি করতেন? আপনি এই মুহূর্তে নিজেকে বসান যে মুহূর্তে আপনার ১০ লাখ টাকা পাওয়ার কোনো সম্ভাবনাই নাই। হয়তো ২,০০০ টাকা পাওয়ারও সম্ভাবনা নেই। কিন্তু এরকম একটা কল্পনা করছি আমরা। কি করতাম? Would you go to America if you got chance? আপনি কি যদি সুযোগ পেতেন, আপনি কি আমেরিকা যেতেন? মনে করেন আপনি আমেরিকা যাবেন না, কখনোই যাবেন না। আপনাকে হচ্ছে যে কোনো অ্যাপ্লিকেশন এর মধ্যেই নাই। তাহলে আপনাকে কল্পনা করছেন। কেউ একটা বলছে যে যদি পেতেন কি হতো আরকি? Would you buy an iPhone if your father gave you ৳2,00,000 টাকা? যদি আপনার বাবা আপনাকে ৳2,00,000 টাকা দিত, আপনি কি iPhone কিনতেন? আপনার বাবা হুট করে আপনাকে এখন ৳2,00,000 টাকা আপনি মনে করছেন এই মুহূর্তে যদি দিত। এটা দেবে না, সম্ভব না। কেন দেবে অযথা? কিন্তু আমরা কল্পনা করছি। এই সমস্ত ক্ষেত্রে তাহলে আমরা সেকেন্ড কন্ডিশনালটা ব্যবহার করে থাকি। তো এই ছিল হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল বেসিক আ কথাবার্তা এবং স্ট্রাকচার সম্পর্কিত আমরা দেখালাম এবং আপনারা নিজেরা প্র্যাকটিস করে আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ। আগামী আমরা আরেকটা লেসনে নতুন কিছু নিয়ে আবার হাজির হব এবং বিশেষত আমরা থার্ড কন্ডিশন নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।